খুব বিখ্যাত একটি অনুপ্রাস আছে, কলিকাতার কানাই কর্মকারের কনিষ্ঠ কন্যা কাকলি। তার কাকাবাবুকে কহিল, কাকাবাবু, কাক কেন কাকা করে? কাকাবাবু কহিলেন, কাকা করা হচ্ছে কাকের কর্ম। প্রিয় দর্শক, এনটিভির বিশেষ ঈদের আয়োজনে আমরা একটি রম্য বিতর্কের আয়োজন করেছি। আমরা আলোচনা করব পক্ষ বিপক্ষ দুটোই। প্রিয় দর্শক, আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই রম্য বিতর্কে কারা পক্ষ বিপক্ষ নিয়ে, কাক কাকা করে, কাকের কর্ম কি শুধু কাকা করা নাকি অন্য কিছু, সেটা আমরা আবিষ্কার করব। আমাদের সঙ্গে রয়েছেন রিয়াজউদ্দিন আহমেদ, সম্পাদক নিউজ টুডে। আমাদের সঙ্গে রয়েছেন মঈনুদ্দিন খান বাদল, মাননীয় সংসদ সদস্য। আমাদের সঙ্গে রয়েছেন নাইমুল ইসলাম খান, সম্পাদক আমাদের অর্থনীতি। আপনাদের স্বাগত জানাই। ঈদ মোবারক। কাকের কর্ম কি কাকা করা? আমরা যদি ধরে নেই যে কাকের কর্ম কাকা করা, এটা কি সত্যি? কাক নিয়ে নানান রকম গল্প আছে। কাকের তো সবচেয়ে বড় গল্প হলো, যারা চুরি করে তারা যদি কিছু শিখতে চায় কি করে চুরি লুকানো যায়, এটা কাকের থেকে আর বড় কেউ জানে না। কারণ কাক যখন কিছু চুরি করে লুকায়, সে কিন্তু চোখ বন্ধ করে লুকায় এবং তার ধারণা পৃথিবীর কেউ দেখছে না। এবং চোরও কিন্তু তাই করে। চোর যখন চুরি করে যায় ভাবছে যে আমি মহারাজা, আমার কোনো ইয়ে নেই। তার মানে এই জন্য অনেক আওয়াজ যদি বোঝানোর চেষ্টা করে যে সে আসলে চোর না, সে আসলে চোর না এটা। এবং কাকও কিন্তু মানে যে আর আমি এটা লুকাইলাম এখানে, আর পৃথিবীর কেউ দেখবে না। এবং কাকের কি বুদ্ধি, চোখ বন্ধ করলো, কোন জায়গায় যে এটা রাখলো পরে সে খুঁজে পায় না, যেই জন্য সে কোকিলের ডিমের মধ্যে যে তা দিতে হয়, নিজের ডিমটাও চেনে না। রিয়াজ ভাই, এটা কেন হয় যে কাক কেন মনে করে যে এটা কেউ দেখছে না? মনে কাকের জগতে সাংবাদিকরা এটা হইতে পারে, কেউ এটা অথবা কাকের হলো মানে হাইডিং ট্রুথ। এটা হলো একটা মানে সিম্বলিক কথা। কাক কিভাবে সত্য গোপন করে, কি করে একটা জিনিস লুকায় ফেলে, এবং সেই লুকায়িত জিনিসটা আর সে বের করতে পারে না। যদি আমরা দেখি যে এই যে কাকের মানে এই আওয়াজটা আমরা কাকা করা বলি, এটা কিন্তু ইফ ইউ গো বাই সায়েন্স, এটা কিন্তু আমাদের বোঝার অক্ষমতার জন্য আমরা কেবল কাকা শুনি। সে তো সব করে তার জীবনের জন্য, এটা খাদ্য সংগ্রহ থেকে শুরু করে সংরক্ষণ, এর মধ্যে কিছু বোকামির এলিমেন্টও হয়তো থাকে, কিন্তু তার তো কমিউনিকেশনও থাকে তার মানে অন্যান্য কাকের সাথে বা অন্যান্য পাখির সাথে। তো আমরা নিশ্চয়ই এটা সায়েন্টিফিক্যালি এতটা গভীরভাবে পর্যবেক্ষণ করি না, বা এটা মানে যেটাকে ডিকোড করতে পারি না। এই জন্য হয়তো আমাদের কাছে মনে হয় যে এটা কাকা বলে। কাককে যদি আমরা প্রতীকী ধরি, মানে কাকের স্বভাবের ভেতরে তো এমন কিছু আছে যেটা আমাদের সমাজের, মানুষের, সমাজ ব্যবস্থার, তো সেই প্রতীকীর জায়গায় যদি কাকের কাকের আচরণগুলো রিয়াদ ভাই যেমন বললেন, বাদল ভাই কি মনে করেন? প্রথমে মনে করি আমি কাকের পক্ষের লোক। বাহ। বাট আমি প্রথমেই বলবো, কাক এই পাখিটাকে খুব আন্ডারমাইন করা হয়েছে, আন্ডার রেটেড, মানে তাকে অনেক ছোট করে দেখা হয়েছে। বৃষ্টি স্নাত কাক, তার যে বডি ভেরি স্লিক, সিল্কি এবং অপূর্ব সুন্দর একটা পাখি, এবং সেই পাখিটাকে বলা হলো যে এটা একটা অশুভ, এই সেই নানান কথা। আওয়াজ তো রাজহাঁসের কণ্ঠও কিন্তু খুব কর্কশ, হাঁসের কণ্ঠও খুব কর্কশ। রাজহাঁস একটু সাদা আর কাক কালো, আমি বলছি সেখানেই আমি আসছি। কাক কালো বলে আপনি কবিতে এত কিছু লিখে ফেললেন, বর্ণবাদী দৃষ্টি না, এত কিছু লিখে ফেললেন, কিন্তু খুব দামি গাড়ি যারা চালান তারা কিন্তু কালোই করতে চান গাড়িটাকে, অন্য কালার না। ওনাকে বলেন যে আপনার এই যে মার্সিডিজ বা এটা আছে, এটা গোলাপি করেন, লক্ষ টাকা দিয়ে ওটা করাতে পারবেন না, দেন দে উইল গো ফর ব্ল্যাক। তার মানে কালো, সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। ওই কাকের চোখটা কি হরিণের মতো না? কাকের কি দেখছেন? কাকের চোখটা হরিণের মতো না। আমি যেটা মনে করি যে ইটস এ বার্ড উইচ ইজ অ্যাভেলেবল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতেই মোটামুটি দেখা যায়। আমাদের এখানে বৃষ্টি স্নাত কাক আমি দেখেছি, এবং আমার কাছে মনে হয়েছে যে এই পাখিটা একটা অপূর্ব সুন্দর পাখি, যাকে অনেকগুলো অপবাদ দেওয়া হয়েছে, অপয়া বলা হয়েছে। আমি আমার একটা নিজের ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। আমি এমপি হোস্টেল থেকে সকালে হাঁটতাম, সংসদের একটা কোনা একটা জঙ্গলের মতো জায়গা আছে,
ভরা বর্ষায় বেশ বড় জঙ্গল হয়ে যায়। একদিন হাঁটতে হাঁটতে আমি ওই জঙ্গলের শেষ মাথায় গেলাম, অ্যাবাউট টার্ন করে যখন আসতেছি তখন দেখা গেল যে ফ্যান্সের উপরে 100-2 কাক বসে আছে, মনে হচ্ছে যে একটা পার্লামেন্ট সেশন হচ্ছে কাকের। তো আমি তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, দেখলাম যে তাদের কোনো নড়াচড়া নাই, দে ডোন্ট কেয়ার। ইনস্ট্যান্টলি আমার মাথায় কিছু হিট করলো, আরে মেজরিটি, ব্রুট মেজরিটি দিয়ে বেটারা তুমি সামান্য সময়ও আমাকে করছো না, আমার এক হাত দূরত্বে। কিন্তু যেটা ফানি সেটা হলো আমি যখন তাদেরকে ক্রস করছি, একটা কাক বেশ বড় সাইজের, ওইটা মনে হচ্ছে হি অর শি, আই ডোন্ট নো, লেট মি টেক শি ওয়ান্টস টু টক টু মি, কা 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 বলতে। তা আমি ওইটার দিকে ভ্রুক্ষেপ না করে আরো অনেক দূর চলে গেছে, আরো 10-20 গজ। দেখি যে ও আমার সামনে বসে আবার, ওই ফ্যান্স তো লম্বা চওড়া, ফ্যান্সে বসে আবারও বলছে কা কা কা। সেকেন্ড টাইম আই অ্যাভয়েডেড, দেখলাম সে আবার উড়ে 20 গজ সামনে গিয়ে কা কা করছে। একদম ভোরবেলা, কোনো জন প্রাণী নাই, সবকিছু মিলে একটু মানে কি ভীতিকর, একটা আদি ভৌতিক অবস্থা। তো আমি আর কি করি, আমি কাকের, উনি কাকা করছে না, এই সামনাসামনি হলাম, আসসালামু আলাইকুম আমি বললাম। যাই হোক, আমি আপনারে চিনি না, আপনিও হয়তো আমারে চিনেন না, সবচেয়ে বড় কথা হলো আপনার কথা আমি বুঝতে পারতেছি না, সুতরাং আমি গেলাম, আসসালামু আলাইকুম, আমি হাইটা এতে চলে আসলাম। আমার এই এক আত্মীয় খুব দোয়া দরুদ পড়েন, ওনারা বললাম যে এই ঘটনার মানে কি, কয় এত মানে খুঁজতে যায়েন না, 12 কেজি গোস কিনে এমপি হোস্টেলের ছাদে দিয়ে আইসে। এই যে এই গল্পটা থেকে কিন্তু আমরা একটা কি পেলাম, যে আমাদের মানুষের মধ্যে কিন্তু একটা কুসংস্কার, একটা ধারণা থাকে, যে ধারণা থেকে আমরা বেরোতে পারি না, একটা বৃত্তের মধ্যে আটকে যাই। বাদল ভাইয়ের প্রথম দিকের কাকের যে বর্ণনাটা, আমি এখন আমার স্মৃতিতে, আমার কুমিল্লা শহরে আমার যে বেড়ে ওঠা, আমার বাসায় প্রচুর কাকের আসা যাওয়া ছিল, সুযোগ হয়েছে বৃষ্টি স্নাত কাক দেখার। আমার কাছে কিন্তু মনে হয় কাক আসলে ওই রকম একটি কাক, যদি খুব দশাশয়ী সাইজের না হয়, এটা একটা আকর্ষণীয় পাখি, খুবই সুন্দর পাখি। আমরা যদি আবার এভাবে দেখি যে আমরা আসলে আমাদের শহরকে যদি খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে রাখি, এমনও তো হতে পারে কাকদেরও হয়তো কিছু দাবি দেওয়া ছিল, একজন মাননীয় সংসদ সদস্য হেঁটে যাচ্ছেন, তাকে দেখে যে কেন শহরে এত ময়লা, বা কিংবা কাকদের দাবি দেওয়ার প্রশ্নও তো থাকতে পারে, আমরা কি কখনো ভাবি? আমি একটু অন্যভাবে বলি, আমার আর একটা এক্সপিরিয়েন্স আছে। চিটাগংয়ে পাহাড়ের উপরে একটা ডাক বাংলো আছে, ওই ডাক বাংলোটার বিউটি হলো একদম পাহাড়ের শীর্ষে, এবং চতুর্দিকে বন জঙ্গল একদম, সেই জন্য নিচের থেকে ডাক বাংলোটা কখনো দেখা যায় না। তো ওই বাংলোটার পাশ দিয়ে একটা খুব বড় তেঁতুল গাছ। এখন ওই ইয়েটা হলো সকালবেলায় উঠলে দেখা যায় ওদের চট্টগ্রাম শহরের অর্ধেক কাক ওই গাছে আছে, মানে একসাথে বসেই আছে, and they don't care. সেখানে আমি সকালে আমি লক্ষ্য করেছি যে সাপোজ কাকরা বসলো, আমি সার্টেন একটা কাককে টার্গেট করলাম, I was looking eyeball to eyeball, তার তীক্ষ্ণ নাক, চোখটা একটু ঘোলাটে, পিঙ্গল ঘোলাটে চোখ কাকের, doesn't care করে না। আমি যেটা বলতে চেয়েছি সেটা পলিটিক্যালি বললে এই, যে আমাদের দেশের রাজনীতিবিদ থেকে সবাই যদি বিবেচনায় নেন, সেটা হলো ব্রুট মেজরিটি এমন একটা জিনিস যে ইভেন ওই পাখিও যখন 200 জন হয়ে যাও, সেও মনে করে তুমি আর কি হনুরে, কয়জনকে তুমি বাধা দেবা, ঠোকর মারতে থাকলে কেউ না কেউ তোমার চোখে ঠিকই ঠোকর করে, ছোট ছোট ঠোকরে শেষ। সো ব্রুট মেজরিটি ইজ এ প্রবলেমেটিক থিং। কাকের কিন্তু কাকার পেছনে যে উদ্দেশ্যগুলো থাকে, আমরা যদি সেই উদ্দেশ্যের দিকে একটু দৃষ্টিপাত করি, তাহলে কিন্তু আর ওটা মনে হবে না যে শুধু শুধু কাকা করছে। আমি প্রথমে বলেছিলাম যে কাক চোখ বন্ধ করে কিন্তু লুকালো। আমাদের এইটা দুর্নীতি দমন কমিশন কিন্তু এখান থেকে একটা কিউ নিতে পারে, যে চোখ বন্ধ করে কারা লুকাচ্ছে। প্রশাসনে যারা আছে, রাজনীতিতে যারা আছে, ব্যবসায় যারা আছে, তারা কি কাকের মতো লুকাচ্ছে কিছু? তারা কি এগুলো বের না হলে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে কোথায় চলে গেল, কেউ দেখলাম না আমরা। তাহলে ওই কাকগুলি কারা, এইগুলি খুঁজে বের করতে হবে। তাহলে ওই যে এতগুলো টাকা চলে গেল, এত দুর্নীতি হচ্ছে, আমরা সবাই মিলে কাকা করছি না কেন নাইম ভাই? না, কাকা করছি না একেবারে তা না, মিডিয়া তো কাকা করে এখন, মানে মানবীয় মানুষের সমাজে কিছু দায়িত্ব বন্টন আছে আর কি, আমরা যেটা বুঝতে পারি।
যে মিডিয়া কাকা করবে, টেলিভিশন কাকা করবে, পত্রিকা কাকা করবে, অ্যাক্টিভিস্ট সিভিল সোসাইটি কাকা করবে, পার্লামেন্টের ভিতরে কাকা হবে। এই কাকা আমাদের মনোজগতে যদি ইম্প্যাক্ট করে তাহলে আমাদের মধ্যেও একটা পরিবর্তনের সুযোগ রয়েছে বা আমাদের অগ্রাধিকার দিতে হবে। এবং আমরা কিন্তু এরকম মুক্তিযুদ্ধের আগে 69-এর আন্দোলনে, 52-র ভাষা আন্দোলনে আমাদের তখন কিন্তু ওই একই রব ছিল, দাবি একটাই, রাষ্ট্রভাষা বাংলাতে। এটা কাকার মতোই, কিন্তু এটার মধ্যে কিন্তু আর ব্যাখ্যা অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। সো আমাদের ইতিহাসেও আছে, আমরা হয়তো অনুসরণ করেছি। কাকের আওয়াজ বা হাঁসের আওয়াজ নিয়ে যে কোনো কথা নাই তা নাই। ইন ইংলিশ দের ইজ এ ওয়ার্ড কল ক্যাকোফোনি। ক্যাকোফোনি মানে বলে আই ডোন্ট লিসেন টু ইউর ক্যাকোফোনি। মানে প্যাক 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 শব্দটা আমি পছন্দ করি, কাকা পছন্দ করছে না, আছে সেখানে আমি একটা কথা বলি। দেয়ার ইজ এ আমেরিকান ফিলোসফিক্যাল সেইংটা হলো এই, ওয়ার দেয়ার ইজ ডেমোক্রেসি ডগ বার্কস, ওয়ার দেয়ার ইজ নো ডেমোক্রেসি ডগ মে বাইট। সোজা বাংলায় যে দেশে গণতন্ত্র আছে ওই সমস্ত দেশের কুত্তারা ঘেউ ঘেউ করে, আর যে সমস্ত দেশে গণতন্ত্র নয় ওখানকার কুত্তারা কামড়ায়। সো ভেরি সিম্বলিক, এটা অনেক ঠিক একইভাবে আমি বলতে চাই যে কাকেরা কাকা করছে, এটাই তো বিউটি। তো সেইখানে আমি যে কথাটা বলবো, ইফ দের ইজ ডেমোক্রেসি কাউয়া কাকা করবে, যেটা এখনো বাংলাদেশে করছে, আর না হলে কাউয়া কামড়াবে, আর না হলে কাউয়া আক্রমণ করবে। একটা প্রবাদ আছে তো, মানে ঝুট বলে কাউয়া কাটে, মানে মিথ্যা বললে কাক কাটে। এখানে আমি কিন্তু একটা জিনিস সিম্বলিক বলি। 71-এ অনেকে বলেছেন কাকের শব্দও কমে গেছিল, কাকের আওয়াজ পাওয়া যেত না। কাকে যেমন ওই যে শকুন যখন আসে তখন সেইং আছে যে কিছু একটা অঘটন নিয়ে আসতেছে, মানে ইটস এ ভেরি সিম্বলিক পাখি। আপনি তাকে এত খারাপ ভাবার কিচ্ছু নাই। লেট এভরিবডি টক, লেট এভরিবডি ব্লুজম, শত ফুল ফুটতে দেন, কোনো অসুবিধা নাই। আমি মনে করি দ্যাট শুড বি সিম্বলিক। এবং সেই সিম্বলিক অর্থে কাক কেন, এখন তো আবার আপনারা শকুন খোঁজা শুরু করছেন, বলতেছে যে শকুন এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, কারণ শকুন শবদেহ ময়লাটা খেয়ে আপনার সমাজকে পরিষ্কার রাখতো, তার কাজটা তো অন্য কেউ করছে না। সো প্রকৃতির জগতে প্রত্যেকের ভূমিকা আছে, ভূমিকা বন্ধ করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। মানুষের জগতও লেট এভরিবডি কথা বলতে দেন, সবাই বলুক, সবাইকে বাঁচতে দেন সুস্থভাবে। সো দ্য আলটিমেট ওয়ার্ড শুড বি লিভ অ্যান্ড লেট লিভ। ছোট্ট একটা ঘটনা মনে করিয়ে দিতে চাই, মানে সেখানে কাকা থেকে কোথায় গিয়ে পরিণত হয়েছিল আমাদের দেশের মানবিকতা এবং বাংলাদেশের অদ্ভুত এক সুন্দর চেহারা আমরা পেয়েছিলাম। রানা প্লাজার ঘটনা আপনাদের মনে আছে, কোথায় নারী, কোথায় পুরুষ, কোথায় হিন্দু, কোথায় মুসলমান, সব মানুষ একাকার হয়ে গেল। এবং সেই উদ্ধার অভিযানে এখানে এটা কিন্তু তখন আর সরকারি কাজ থাকলো না, সকল মানুষ মিলেমিশে একাকার হয়ে গেল। এই যে একটা বাংলাদেশ জেগে উঠলো তখন আপন মহিমায় শক্তিতে। আমার মনে হয় ওই যে আপনি বললেন মানে মানে কাকা আসলে কি, মানে ভেতরের শব্দই তো, এই শব্দের সুরেলা কণ্ঠ কিন্তু আমরা বোধহয় তখনই দেখেছিলাম। কাকের ডাক যেটাই হোক, আওয়াজ যেটাই হোক, অ্যাপারেন্টলি যেটাকে আমরা কর্কশ বলি, সেটা আমাদেরও তো শ্রুতিরও তো সীমাবদ্ধতা হতে পারে। আমরা কেন মনে করি যেটা কেবলই কর্কশ? এই যে একটা কাক মরে গেলে সব কাক একসাথ হয়ে যাচ্ছে এবং এক ধরনের মানবিক সংঘবদ্ধ এবং মানবিক শোক বলি, মানবিক প্রতিবাদ বলি থাকে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা এই বার্তাটুকুকে কি করে নিয়ে যেতে পারি? আজকে ঈদের দিন, এই ঈদের আনন্দে আমরা কিভাবে তাদের কাছে এই মানে কাক বা কাকা এটাকে প্রতীকী অর্থে নিয়ে যেতে পারি কি করে? কাকার মধ্যে কাজের সন্ধান করা এবং এর মধ্যে একটা দর্শন খুঁজে বের করা। আমরা প্রথমেই বলেছিলাম যে সব প্রাণীর মধ্যেই এমন কিছু জিনিস আছে যেগুলি শিক্ষণীয়, যেগুলি আমরা বিভিন্নভাবে শিখতে পারি এবং আমরা সামাজিক উন্নয়নে ব্যবহার করতে পারি। আমাদের তরুণ সমাজ প্রাণীকুলের কাছ থেকে অনেক কিছুই তো শিখতে পারে। এখন আমরা সেই জিনিসটা কিভাবে দেখি ওটার উপর নির্ভর করে। এখন আমরা যদি বন্দুক নিয়ে পাখি মারা আরম্ভ করে দিই, আমরা আমাদের এই যে পরিযায়ী পাখি আসে যেগুলি, এই অতিথি পাখি যারা আসে, এই যে সিলেটের হাওর,
এগুলি তো মানে সৌন্দর্যমণ্ডিত হয়ে খুব ইম্পর্টেন্ট। নির্মমতা নিষ্ঠুরতা বন্ধ করে এটা নির্মল আনন্দের দিকে, নির্মল আনন্দ। এবং এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাচ্চাদের নিয়ে পাখি দেখাচ্ছে ওখানে। তো এইগুলি এটা ওই শুধু কাকার মধ্যে না রেখে কাজের মধ্যে নিয়ে আমাদের তরুণ সমাজ জেগে উঠবে কুসংস্কারের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। এটাই আজকে ঈদে আমাদের আশা, এবং এটা করলেই আমাদের ঈদের আনন্দ পাবো এবং বাংলাদেশ এগিয়ে যাবে। পাখির থেকে দেশপ্রেমের কাছে নিয়ে যাওয়া একজন সম্পাদক হিসেবে আমি মনে করি যে আপনারও একটা দায়িত্বের জায়গা আছে। আমাদের মানুষজনের কিন্তু দেশপ্রেম আছে, বিশেষ করে তরুণ যারা মানে ইয়াং বলছেন, ইয়াংদেরই দেশপ্রেম নির্ভেজাল। তাদের ওখানে রাজনৈতিক ডিভাইডও তুলনামূলকভাবে কম, এবং তাদের জন্য আসলে আমাদের বুড়ো কাকদেরই খারাপ উদাহরণ। এই যে ইসলামের যে জঙ্গিবাদ বা এই যে সন্ত্রাস, এগুলি তো মূল ইসলামও না, এটা আমরা সবাই জানি। এটা একটা পলিটিক্যাল ইসলাম, এবং এই পলিটিক্সও কত ন্যারো নোংরা পলিটিক্স এসে ইসলামকে ওইভাবে উপস্থাপন করে এবং ব্যবহার করে। তো এইগুলির আলাপ আলোচনায় আমাদের এই কাকা আমাদের বাড়াতে হবে। পারিবারিক জীবনে কাকা করতে হবে এই বিষয় নিয়ে, মিডিয়াতে কাকা করতে হবে, সিভিল সোসাইটির কাকা করতে হবে। আমি মনে করি যে পার্লামেন্টও এগুলি নিয়ে আরো বিচার বিশ্লেষণ কাকা হতে হবে। বাদল ভাই একজন রাজনীতিবিদ হিসেবে শুধু পার্লামেন্ট বা কথা বলাই তো আসলে শেষ কথা নয়। আমাদের একদম আগামীর যে প্রজন্ম, তার কাছে কেমন করে আপনি রাজনীতিটাকে একদম পরিশুদ্ধ রাজনীতি, যে রাজনীতি আসলে আমরা 47-52 একটা কথা বলি, এই সোসাইটিতে মুক্তিযুদ্ধের চেতনাকে আমার মতো করে ব্যাখ্যা করে না এরকম প্রচুর মানুষ আছে, কিংবা এই চেতনায় বিশ্বাস করে না এমন মানুষও আছে। ফর দ্য ফিউচার জেনারেশন, দ্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট ইউ উইল ডু, উইল ইউ ফলো দ্য ফুটস্টেপস অফ পল পট, অর অনেক বেশি কাকা করে, অনেক বেশি আর্গুমেন্টেটিভ হয়ে, অনেক বেশি বিতর্ক করে তুমি তাদেরকে মূল স্রোতে টেনে আনবা। দ্যাট ইজ এ স্ট্রাগল যেটা তোমার জন্য থাকবে। এবং টু কনক্লুড, ওই বিখ্যাত উক্তিটা দিয়েই বলবো, এভরি জেনারেশন হ্যাজ টু পে এ প্রাইস টু আপহোল্ড ইন্ডিপেন্ডেন্স, টু আপহোল্ড লিবার্টি অ্যান্ড আপহোল্ড সোভারেনিটি। আমার তরুণ যুবক বয়স ছিল, আমি যুদ্ধ করতে গেছি। এখন যারা যুবক, তাদেরকে এই সোসাইটির যে পার্টিকুলার অবস্থা, এই যুদ্ধটা আপনি কিভাবে করবেন সেটাই আপনাকে দিতে হবে। এই কাকার পিছনে যে দর্শনটা সামনে এসছে, এটা হলো যে সমাজে একটা প্রতিবাদী কণ্ঠ থাকতে হবে, এবং সেই প্রতিবাদী কণ্ঠটার মধ্যে কাকার মতো আওয়াজ হবে। কিন্তু এটা কিন্তু সত্যি কথা যে এই কাক যদি আমাদেরকে এটা শিখিয়ে থাকে যে এটা হইচই করলে একটা যারা আদর্শের জন্য সংগ্রাম করে তাদেরকে সমর্থন করা হয়, তাহলে সামনে এগিয়ে যাওয়া যাবে। এবং আমার মনে হয় যে আমরা সমাজকে যদি প্রতিবাদী সমাজে পরিণত করতে না পারি, তাহলে এই সমাজে গণতন্ত্র থাকবে না, এবং চেতনারও বিকাশ করবে না। অবশ্যই তাই, চেতনার যুদ্ধ আমাদের করতে হবে। একটা ছোট্ট বিষয়, কাকের বাসায় কিন্তু কোকিল এসে ডিম পেড়ে যায়। এটাকে যদি আমরা খুব সিম্বলিক ওয়েতে দেখি, কাকের সরলতা, কাকের সরলতা, কিন্তু উদারতাও হয়তো কোকিলের চালাকি। তা আমরা আমাদের দেশপ্রেম দিয়ে, আমাদের বুদ্ধিমত্তা দিয়ে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে আমরা কি এরকম বোকামি বা সরলতা করে কাউকে চালাকি করতে দেব আমাদের দেশে সার্বভৌমত্বে? না, এই বোকামিটা কিন্তু সবসময় ক্ষতিকর না, এটা কিন্তু ইতিবাচক দিকও আছে। তো আমাদের ওই যে ভেতরের যে দেশপ্রেম, নিজের সংস্কৃতি, নিজের ভাষা, ঐতিহ্য, এই জায়গাগুলোর কোথায় যেন মনে হয় যে একটা শিথিলতার জায়গা কি কখনো এই বোকামিটা হয়ে যায় কিনা? বোকামি না, এটা আসলে এটা আমাদের কাকের বাসা কোকিলের ডিমের মতো এই জায়গাগুলোকে আমরা আসলে আমাদের ইয়াং জেনারেশন মোকাবেলা করবে কি করে? আমরাও তো মাঝে মাঝে আত্মপ্রবঞ্চনা করি। কাকেরও তো ওইরকম কথা আছে যে সে যে নিজের খাবারটা লুকায়, সে নিজেই খুঁজে পায় না। আমরাও তো আমাদের যে সম্পদ খুঁজে পাই না, হয়তো আমরা না পেয়ে তখন কি করি, অন্যের জিনিস সহজে আরো সস্তায় আমরা তৈরি করতে যাই, যার ফলে বিভ্রান্ত হই এবং এটা সহজ হয়, মানে এটা নকল করার মতো করে আমরা করতে থাকি, এটা সাময়িক লাভের জন্য। তো এই জায়গাটা থাকবে না, এটা একটা ট্রানজিশনাল ফেজ। আমাদের যে স্ট্রেংথ, আমাদের যে ভেতরের স্ট্রেংথ, সেটা কিন্তু আপনি বড় আকারে দেখেন ওই পহেলা বৈশাখে, এটা কিন্তু আবার স্ট্রেংথটাও শো করে। তার মানে আমাদের তো একটা অন্তর্নিহিত শক্তি আছে।
এই শক্তি দিয়েই কিন্তু আমরা প্রবলভাবে এগিয়ে যাব। 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 1লা বৈশাখ, এই যে সিরিজ অফ বাঙালির জাগরণ, মুক্তিযুদ্ধের জাগরণ, সংস্কৃতির জাগরণ, বাঙালিত্বের জাগরণ, এটাকে কারা পরাস্ত করতে পারবে? আমি তো দেখি। আমাদের অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কাক কি শুধু কাকা করে? সে উত্তর আমি দিতে চাই না, আমার বিশ্বাস উত্তর আপনারা পেয়েছেন। আমি বরং অন্য কথা বলি, এই বাংলাদেশ হচ্ছে রুমিদের, এই বাংলাদেশ হচ্ছে 1952 সালে সেই বীরদের, এই বাংলাদেশ হচ্ছে 1971 সালের বীর যোদ্ধাদের, শহীদদের, আমাদের নারী মুক্তিযোদ্ধাদের। আর এই বাংলাদেশ হচ্ছে আজকের ফারাজদের, আজকের যে প্রজন্ম, তারা জানে কোনটা সত্যি, লড়াইটা কি করে করতে হয়। আর আমাদের সামনে এমন সব হিরোরা রয়েছেন যারা সত্যি চেতনার লড়াইয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, যাদের কথা শুনে, যাদের অনুসরণ করে আমরা এগিয়ে যেতে পারি। সত্য সুন্দরের জয় হবেই। ভালো থাকবেন। ঈদ মোবারক।